হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনোরুল ইসলাম। আজকের বিষয় হচ্ছে ইয়াম সার্ভার কনফিগারেশন। এই পর্বে আমরা শিখব কিভাবে একটি ইয়াম সার্ভার কনফিগারেশন করতে হয় এবং ইয়াম সার্ভার মাধ্যমে কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়। এতদিন আমরা আরপিএম এর মাধ্যমে কি করছি, সফটওয়্যার ইনস্টল করেছি বা কোনো প্যাকেজ ইনস্টল করেছি। তো আজকে আমরা দেখব যে ইয়াম এর মাধ্যমে আসলে কিভাবে ইজিলি প্যাকেজ ইনস্টল করা হয়। ইয়াম হচ্ছে ইউএলও ডক আপডেটার বা মডিফায়ার। আগে ছিল আপডেটার, এখন লেটেস্ট যে নাম হয়ে আসছে অর্থাৎ পরবর্তী নাম হয়েছে ইয়াম। আগে ছিল ইউভ অর্থাৎ ইয়াম ডক আপডেটার যাকে বলে, বাট এখন ইয়াম ডক মডিফায়ার। আর এটা হচ্ছে একটা পাওয়ারফুল লিনাক্স, একটা পাওয়ারফুল আর্কিটেকচার হার্ডওয়্যার এটা বলা যেতে পারে। আর মেন কথা হচ্ছে যে ইয়ামের মাধ্যমে আপনি ইজিলি কি করতে পারবেন, যে কোনো সফটওয়্যার ইজিলি আপনি উইদাউট ডিপেন্ডেন্সি ছাড়া আপনি ইনস্টল করতে পারবেন। বাট আরপিএম করতে গেলে অনেক রকম ডিপেন্ডেন্সি বা অনেক রকম প্রবলেম ফেস করতে পারেন, বাট ইয়ামের মাধ্যমে আপনি ইজিলি করতে পারেন। ওকে, তো ইয়াম ইনস্টলের ক্ষেত্রে আপনাকে 4টা প্যাকেজ নিতে হবে। 4টা প্যাকেজ হচ্ছে ডেল্টা, সেখানে হচ্ছে পাইথন ডেল্টা, থার্ড হচ্ছে কেরিপ, আর একটা বিএসএফটিপি। আর কি আপনার 4টা প্যাকেজে ইনস্টল করার মাধ্যমে আপনি কি করতে পারেন, ইয়াম সার্ভার কনফিগার করতে হবে। জাস্ট একটা ডাটাবেস রিপোজিটরি ডাটা তৈরি করতে হবে, যেখান থেকে আপনি ফাইলগুলো পাবেন। তো ফার্স্ট অফ অল আমরা কি করে নেব, আমাদের সিডিটা মাউন্ট করে নেব। তো এক্ষেত্রে একটা কথা থাকে, যেখানে ভার্চুয়াল করার ক্ষেত্রে অনেক সময় আপনার সিডিটা প্রথম যদি কোনো ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু সিডিটা মাউন্ট করা থাকে না। এখান থেকে আপনি কি করতে পারেন, ভিএমওয়ার থেকে আপনি সিডিটা মাউন্ট করে নিতে পারেন। অর্থাৎ আপনি এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে আপনার নতুন করে আবার পার্টটা দেখা দিতে হবে। হ্যাঁ, আপনার সিডি পার্টটা, অথবা আপনার সিডিটা ফেলে দিয়ে নতুন করে আবার সিডি অ্যাড করবেন আইএসওর মাধ্যমে, তাহলে আপনার এখানে শো করবে। আর ফিজিক্যাল হচ্ছে দেখা গেছে যে আপনি যদি সিডিটা খুলে ফেলেন, আপনি যদি ইয়াম না দেওয়ার আগে অথবা কোনো কপি করে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনি কি হবে, সিডিটার যে প্যাকেজগুলো আছে কপি করে যদি না রাখেন, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে সিডিটা প্রবেশ করাতে হবে, তারপর আপনি এখান থেকে করতে হবে। ওকে, আমরা দেখে নিই কি 4টা প্যাকেজ, যে আমরা 4টা প্যাকেজ কথা বলেছিলাম সেটা আমরা ইনস্টল করে নিচ্ছি। প্রথমে আমরা নিব আরপিএম আইপিএস ডেল্টা। সেক্ষেত্রে আগে মাউন্ট করে নিতে হবে। আমি আগে বলেছিলাম মাউন্ট কোথা থেকে করবো, ডেভ জিরো, এখান থেকে কোথায় নিব, এমএনটিতে। অলরেডি মাউন্ট হয়ে গেছে, দেখেন এই মেসেজটা আসা মানে আপনার মাউন্ট কমপ্লিট। এখন আমরা সিডি দিয়ে এমএনটিতে ঢুকবো, সিডিতে প্যাকেজে যাবো। এরপরে এখন প্যাকেজ থেকে আমরা কি কি ইনস্টল করব, ফার্স্ট করবো হচ্ছে আরপিএম আইপিএস ডেল্টা। ওকে, ইনস্টল কমপ্লিট। তারপর আমরা ইনস্টল করব আইপিএস পাইথন ডেল্টা। থার্ড যে প্যাকেজটা সেটা আরপিএম আইপিএস। তারপরে নেব যে ক্রিয়েট রিপোজিটরি তৈরি করার জন্য। আর লাস্ট আমরা নেব সেটা আমরা অনেক সময় এফটিপির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ক্লায়েন্টকে পাওয়াইতে পারি। সেক্ষেত্রে আমরা বিএসএফটিপিটা নিয়ে নেব। ওকে, আরপিএম আইপিএস বিএসএফটিপি। অলরেডি আমাদের 4টা প্যাকেজ ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, প্যাকেজটাকে কপি করে আমাদের একটা এফটিপি পাবে রেখে দিব। আরপি থেকে এমএনটি আমি কোথায় নিয়ে যাবো, এমটিতে মাউন্ট করেছিলাম, এমটি থেকে কোথায়, প্যাকেজ থেকে, এখান থেকে নিয়ে যাব কোথায়, নিয়ে যাবো যে ভারে এফটিপি পাবে। ওকে, এখানে প্যাকেজে একটু কপি সময় লাগবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অলরেডি আমার প্যাকেজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের প্যাকেজটাতে একটু ঢুকে দেখি, অর্থাৎ যে প্যাকেজটা কপি করলাম ছিল কতটুকু, সিডি পাওয়ার অ্যাক্টিভিটি পাব, এই থেকে প্যাকেজ আছে। প্যাকেজটা দিকে চেক করে নিই, সেইজ প্যাক, দেখেন 3.2 GB টোটাল জায়গা। ওকে, এখন আমরা কি করবো, একটা রিপো তৈরি করবো, ক্রিয়েট রিপোজিটরি তৈরি করবো। যে রিপোজিটরির মধ্যে আমরা কি থাকবে,
আমাদের ডাটাবেসটা থাকবে FTP ফাইল প্যাকেজ। এখানে মেবি 3500 প্লাস আপনার এটা হবে, হ্যাঁ 3653টা প্যাকেজ এখানে কপি হবে ডাটাবেসের মধ্যে। অলরেডি আমাদের ক্লায়েন্টের ডাটাবেসের রিপোজিটরি তৈরি হয়ে গেছে। ওকে, কমপ্লিট। এখন আমরা কি করব, চেক করে দেখি সিডি etc yum dot repos দেখেন এখানে কয়টা, 4টা প্যাকেজ আছে। এই 4টা প্যাকেজ চলবে আপনার অটোমেটিকলি হয়ে গেছে। এখান থেকে আমরা ডিলিট করে দিব rm if কোনটা কোনটা ডিলিট করে দিব। আপনি এখানে যদি স্টার্ট দিয়ে দেন তাহলে এখানে যতগুলো আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। বাট আমরা যে 4টা রিপো আছে আমি এখানে ইচ্ছে করলে আপনি সবগুলো ডিলিট করে দিতে পারেন, অথবা আপনার রেখে দিতে পারেন। আমি সবগুলো ডিলিট করে দিব। এখন দেখেন নাই, কোনো রিপোজিটরি নেই। ওকে, এখন আমরা একটা রিপোজিটরি করব ক্লায়েন্ট নামে তৈরি করতে পারেন, অথবা আপনি নিজের নামে তৈরি করে দেন ক্লায়েন্ট ডট রিপোজ। ক্লায়েন্ট ডট রিপো নামে একটা আমরা কি করবো, একটা রিপোজিটরি তৈরি করবো। ওকে, এখানে দেবো ইয়াম। এখানে আপনি ইনসার্ট করে আই লিখতে পারেন, আই দিলে ইনসার্ট আসবে, অথবা আপনি লিখতে পারবেন ইয়াম সার্ভার অথবা ইয়াম ক্লায়েন্ট দিতে পারেন। ওকে, দেন হচ্ছে ওখানে নেম, আপনি নেম দিতে পারেন নাও দিতে পারেন। নেম দিলাম ক্লায়েন্ট সার্ভার। এরপরে দিব পেজ ইউআরএল, পেজ হচ্ছে মেইন ইউআরএল। পেজ ইউআরএল হবে ফাইল। আমি যেহেতু আমি লোকালি করবো তাহলে ফাইল দিবেন, আর যদি আপনি অন্য ক্লায়েন্টকে পাঠাতে চান তাহলে অর্থাৎ FTP লাইনটা দিতে হবে, অর্থাৎ ফাইল স্ল্যাশ কোথায় করেছিলাম ওটা ভারে ভার, তারপরে ছিল FTP ছিল পাবে, তারপরে প্যাকেজ নামে। এর মধ্যে আমি কি নিয়েছিলাম, কপি করে নিয়েছিলাম, আর রিপোজিটরি এর মধ্যে আছে। ওকে, এখন আমি এনাবল করে দিব এনাবল 1 GPG চেক 0। ওকে, এখন আমি সেভ দিয়ে বের হয়ে যাব। আপনি যখন এটা আপনি ক্লায়েন্টকে পেতে পাবেন তখন এই জায়গাটাতে আপনি কি করবেন, FTP আপনি এটা দিয়ে দিবেন। ঠিক আছে, FTP দেওয়ার পরে তারপরে প্যাকেজে হবে, প্যাকেজটা দেখা দিলে অর্থাৎ এই FTP পর্যন্ত এর মধ্যে দেখা দিলে আপনার FTP থেকে পেতে থাকবে। আপনার আন্ডারে বা আপনার নেটওয়ার্কে যে পিসিগুলো আছে তারা যদি পেতে চায় সেক্ষেত্রে। ওকে, এখন আমরা সেভ দিয়ে বেরিয়ে যাই। তাহলে কি অলরেডি আমরা রিপোজিটরি তৈরি করে ফেলেছি এবং আমাদের কি করেছি, রিপোজিটরি তৈরি করা শেষ, আমরা প্যাকেজ ইনস্টল করা শেষ। এখন একটু চেক করে দেখবো আসলে হয়েছে কিনা। তার আগে আমরা একটু ইয়ামটা ক্লিন করে নিই। ইয়াম ক্লিন ওয়াল। ওকে, এখন আমি একটু ইয়ামটা দেখে নিই। ইয়াম রিপো লিস্ট ওয়াল, দেখেন এখানে সবই দেখাচ্ছে, অর্থাৎ আপনি কত ইউজার এনাবল আছে এখানে। এটা করার মাধ্যমে আপনি কি দেখতে পাবেন আপনার রিপোজিটরিটা আছে কিনা। এখন আমরা যদি একটা পরীক্ষা করতে চাই যে আমরা একটা ইয়ামের মাধ্যমে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ইয়াম ইনস্টল FTP। আপনি FTP ইনস্টল করতে চাইলে FTP, আর যদি আপনি একটা ভার্ট ম্যানেজার হচ্ছে ওর ভার্চুয়াল অর্থাৎ ভার্চুয়াল ম্যানেজার, যাকে আমরা বলে থাকি KVM। ঠিক আছে, অর্থাৎ আমরা ভার্চুয়াল যে কাজগুলো করছি এখানে, যেমন আমি ভার্চুয়ালে থার্ড পার্টি টুলস ইউজ করছি VMware, আপনি লিনাক্সের হচ্ছে KVM আর উইন্ডোজ হচ্ছে Hyper-V। ঠিক সেম এরকম। ওকে, আমি ইনস্টল দিয়ে হয় কিনা। অলরেডি দেখেন আমি ইনস্টল প্রসেস শুরু হয়ে গেছে, অর্থাৎ ভার্ট ম্যানেজারটা আপনি ইনস্টল হয়ে গেল। ওকে, জাস্ট ইয়েস, আমার ইনস্টলেশন কমপ্লিট। অর্থাৎ এর মাধ্যমে আমি দেখে দিলাম যে আসলে ইয়ামের মাধ্যমে কত সহজে আপনি কি করতে পারেন, যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারেন। কোনো ডিপেন্ডেন্সি না বা কিছু লাগে না, জাস্ট ইয়াম ইনস্টল, প্যাকেজের নামটা দিবেন, অটোমেটিকলি এটা ইনস্টল হতে থাকবে। ওকে, আপনি যদি ইন্টারনেট থেকেও নিতে চান, ইন্টারনেটে জাস্ট এটা দেখা দিবেন, আপনি এখান থেকেও নামায় নেবেন।
এই ছিল ইয়াম সার্ভার কনফিগারেশন। আজকে এ পর্যন্তই। নেক্সট আমরা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।